আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর। তাঁত শিল্প সমৃদ্ধ এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত এ সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকলেও এখন এটি আবার নতুন করে আলোচনায় এসেছে কে জিতবে এবার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এবার বিএনপি তার হারানো আসনটি পুনরুদ্ধারে ও এনসিপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। গ্রাম থেকে শুরু করে হাটবাজার, মোড়ের চায়ের দোকানে সবখানে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে আলোচনা। যিনি আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে পাশে থেকে একসঙ্গে কাজ করতে পারে, ওই রকম যোগ্য একজন শিক্ষিত প্রার্থীকে আমরা চাচ্ছি। আমাদের শাহজাদপুর যে উন্নয়ন করবে সেরকম প্রার্থী আমরা চাই, তাকে আমরা ভোট দেব। শাহজাদপুর সৎ লোক আসুক। শাহজাদপুর পৌরসভার মধ্যে যানজট, অটোরিকশার কাফালি এবং রাস্তাঘাটের উন্নয়ন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। তবে সহজে ছাড় দিতে রাজি নয় প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ঐতিহাসিকভাবে একসময় এটা ধানের শীষের একটা দুর্গ হিসেবে পরিচিত ছিল। মধ্যের বছরগুলোতে বিভিন্ন কারণে বিভিন্ন নির্বাচন না থাকায় পরিস্থিতিটা আরেক রকম হয়ে গিয়েছিল। তো আমরা মানুষের মধ্যে একটা আশা দেখতে পাচ্ছি। আমাকে আপনারা যদি এমপি নির্বাচন করেন, মানে আমার তারা মার্কায় ভোট দিয়ে, তখন আমি আমার যে কাজগুলো আছে সেইগুলো বাস্তবায়ন করব। সিরাজগঞ্জ ৬ এই আসনে মোট ৪,৮০,৯০৮ জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন প্রার্থী। প্রচার প্রচারণা খুব ভালোভাবেই হচ্ছে। আর কিছু জায়গায় আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, কারণ যখন প্রতিপক্ষ বুঝতে পারছে মাঠের অবস্থান আমাদের দ্রুত খুবই ভালো হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমাদের মাইকিং বা কয়েকটা জায়গায় আমাদের এরকম বাধার সম্মুখীন হয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।